শীতে যদি এই মটর শাক না খাওয়া হয় এইভাবে, তাহলে যেন মনে হয় না যে শীতকালে কোনো শাক খেয়েছি। এই শাকটা এতটাই টেস্টি, খুব সুন্দর লাগে। ছোটবেলায় খুব খেয়েছি। ও আমি আজ প্রথম রান্না করছি এই মটর শাক। নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এই যে 2 আঁটি মটর শাক আনা হয়েছে বাজার থেকে। এই শাকের পাতাগুলো বা যে শাকের যে মাথাটা, মুখের কাছে যে অংশটা, সেইটাকে ভেঙে ভেঙে নিতে হবে। দেখো, ঠিক এইভাবে বেছে নিতে হবে শাকটাকে। একদম কচিটা ভেঙে ভেঙে নিতে হবে, আর পাতাগুলো সম্পূর্ণ নিতে হবে। ঠিক এই যে কচি অংশটা। তো ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি শাকটাকে। আর এখানে আমি চিংড়ি মাছ দিচ্ছি। চিংড়িতে প্রথমে একটু নুন হলুদ দিয়ে মেখে নেব। আর চিংড়িটা দিলে কিন্তু খুব টেস্টি হয় খেতে। যদিও আমার শ্বশুরমশাই অখুশি, বলে চিংড়ি মাছ দিয়ে খায় নাকি, এ তো অন্য মাছ দিয়ে খায়। আমি কি বলে, ঠিক আছে, তোমাদের পরের রেসিপিতে দেখাবো ওটা কি দিয়ে খায়। তো আজ আমি চিংড়ি মাছ দিয়ে করছি, চলো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে প্রথমে ভেজে নেব। চিংড়িটা একটু ভালো করে ভেজে নেব, যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। সেইভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, চিংড়িটাকে তুলে নিচ্ছি। আবার নতুন করে তেল দিয়ে দিচ্ছি। কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু নেড়ে নিয়ে এইবার শাকগুলো দিয়ে দিলাম। এই শাকটা হতে বেশি টাইম লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। নেড়ে চেড়ে এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি। দেখো, নুন দেওয়ার পরে কতটাই না কমে এসছে। বেশ কমে এসছে। এবার শাকটা ওপর থেকে এইবার আমি চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িটা দেওয়ার পরে যেন শাকের মানে কি বলবো তোমাদের, যেন অন্য মাত্রা এসে গেছে শাকের। মানে মাছের সঙ্গে শাক, শাকের সঙ্গে মাছ, কিরকম যেন একটা।
আর এখানে দেখো সামান্য চাল বাটা। এই চাল বাটা দিয়ে আর একটু নেড়ে নেব। তো খুব টেস্টি হয় বন্ধুরা এই শাকটা। তো যারা না খেয়েছো ওই চিংড়ি দিয়ে, তো একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। এখন মটর শাকের সিজন, বাজারে গেলেই পাওয়া যাবে, কিন্তু ভীষণ দাম। নামিয়ে নিচ্ছি, গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে, আর কিচ্ছু লাগবে না, এটা হলেই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।